আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব অর্থাৎ ডিসি জেনারেটরের আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এই লিসনে আমাদের আলোচ্য বিষয়। সো আমাদের 26.3 আমরা কি দেখব, ডিসি জেনারেটরের একটা ম্যাথ প্রবলেম এখানে দেওয়া আছে। কি বলছে এখানে, এ শান্ট জেনারেটর ডেলিভার্স, অর্থাৎ জেনারেটরটা আমাদের কি হবে, শান্ট জেনারেটর হবে। আমরা অর্থাৎ ডিসি জেনারেটরের কিছু টাইপ দেখেছি, অর্থাৎ শান্ট জেনারেটর একটা হলো সেপারেটলি এক্সাইটেড জেনারেটর আর একটা সেলফ এক্সাইটেড জেনারেটরে কিছু পার্ট আছে, যেমন শান্ট জেনারেটর, আবার সিরিজ জেনারেটর, আর একটা কি আছে কম্পাউন্ড জেনারেটর। আমাদের শান্ট জেনারেটরের কথা এখানে উল্লেখ করেছে এবং ডেলিভার্স করে অর্থাৎ আমাদের লোড কারেন্ট আইএল, এখানে আইএল এর মানটা দেওয়া আছে। লোড কারেন্ট ডেলিভার্স করে এত এম্পিয়ার এবং অর্থাৎ 450 এম্পিয়ার এবং এর টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে আমাদের 230 ভোল্ট। The resistance of the shunt field and armature, অর্থাৎ শান্ট ফিল্ড এবং আর্মেচার রেজিস্ট্যান্স রেসপেক্টিভলি আমাদের দেওয়া আছে, ক্যালকুলেট করতে হবে। আমাদের জেনারেটেড ইএমএফটা এটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো দেখো, এই ম্যাথটা আমাদের করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যদি প্রথমে ডায়াগ্রামটা অঙ্কন করি, অর্থাৎ ডিসি জেনারেটর কি করব, ডিসি জেনারেটর আমাদের ডায়াগ্রামটা অঙ্কন করব। ডিসি জেনারেটর শান্ট জেনারেটরটা আমরা অঙ্কন করব। তো শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি থাকে, অর্থাৎ শান্ট ফিল্ডটা আমাদের কি থাকে, শান্ট ফিল্ডটা আমাদের আর্মেচারের কি থাকে, অর্থাৎ আর্মেচারের সাথে প্যারালালে থাকে। দেখো, আমরা একটা লোড কানেক্ট করে দিলাম, এখানে একটা আমাদের লোড কানেক্টেড হবে এবং একটা শান্ট ফিল্ড আমাদের যুক্ত হবে। শান্ট ফিল্ড একটা যুক্ত করে দিলাম। এই শান্ট রেজিস্ট্যান্স অর্থাৎ আমাদের কি করে, ডেলিভার্স করে, এটা ডেলিভার করে কত, অর্থাৎ 450 এম্পিয়ার এটা ডেলিভার করে এবং লোড টার্মিনালের ভোল্টেজ আমাদের দেওয়া আছে 230 ভোল্ট। 230 ভোল্ট দেওয়া আছে এবং আমাদের কি দেওয়া আছে, এখান থেকে শান্ট ফিল্ড এবং আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে। আর্মেচার রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 50 ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 0.03 ওহম। এবং ক্যালকুলেট কি করতে হবে, জেনারেটেড ইএমএফ, অর্থাৎ আমাদের ইজি এর মানটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। এখানে কোনো ব্রাশ ড্রপের কথা উল্লেখ নেই, দ্যাট মিন্স ব্রাশ ড্রপ বি অফ ভিডি, অর্থাৎ ব্রাশ ড্রপের মানটা আমরা কি ধরে নেব, এখানে 0 ধরে নেব। অর্থাৎ কোথাও যদি কোনো ম্যাথে যদি আমাদের ব্রাশ ড্রপের কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমরা ব্রাশ ড্রপের মানটা 0 ধরে নেব। সো এই ক্ষেত্রে দেখো, আমাদের এখান থেকে আমাদের একটা মানটা নির্ণয় করতে হবে আইএসএইচ, অর্থাৎ শান্ট ফিল্ডের কারেন্টের অর্থাৎ মানটা আমাদের নির্ণয় করতে হবে এবং আর্মেচার কারেন্টের মানটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে। সো দেখো, এখানে দেখো, অর্থাৎ এই অংশ আমাদের কি, এই টার্মিনাল ভোল্টেজ, অর্থাৎ এখানে কোনো আমাদের কি নেই, রেজিস্ট্যান্স নেই, দ্যাট মিন্স এখানে কোনো ড্রপ হবে না। দ্যাট মিন্স এই অংশে আমাদের কত, 230 ভোল্ট, অর্থাৎ এই অংশে আমাদের, অর্থাৎ এই পয়েন্টে আমাদের 230 ভোল্ট বিদ্যমান থাকবে। দ্যাট মিন্স এই পয়েন্ট এবং এই পয়েন্ট কিন্তু শর্ট, এই পুরো পয়েন্টটা শর্ট, আমাদের কি আছে, শর্ট আছে। দ্যাট মিন্স এই অংশেও আমাদের কি থাকবে, 230 ভোল্ট বিদ্যমান থাকবে। দ্যাট মিন্স এই অংশে আমাদের 200 অর্থাৎ এই শর্ট প্রান্তে আমরা এই যেটা মার্কিং করে দিয়েছি, এই শর্ট প্রান্তে 230 ভোল্ট বিদ্যমান থাকবে। দ্যাট মিন্স এখান থেকে আমরা কি করতে পারবো, আইএসএস এর মানটা ইজিলি নির্ণয় করতে পারবো। সো আইএসএস এর মানটা কি হবে, আইএসএস ইকুয়াল টু হয়তো ভিটি, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ ভিটি বাই আর এস এইচ। সো এখান থেকে ভিটি হলো 230 ভোল্ট এবং আমাদের রেজিস্ট্যান্সের মানটা দেওয়া আছে 50 ওহম। দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে আমরা 4.6 এম্পিয়ার আমরা মানটা পেয়ে যাব। সো আমাদের দেখো, অর্থাৎ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সের শান্ট ফিল্ড কারেন্ট অর্থাৎ আমাদের মানটা বের করতে পারলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি আইএ কারেন্টের মানটা বের করতে হবে। এখন আইএ কারেন্টটা দেখো, এই পয়েন্টে এসে আমাদের দুই দিকে ডিভাইডেড হয়ে গেছে। দ্যাট মিন্স আইএ ইকুয়াল টু কি হবে, আইএল প্লাস আইএসএস। আইএল অর্থাৎ ডেলিভার্ড করতেছে আমাদের ডেলিভার্ড কারেন্টটা, এইটা মূলত আইএল এর মান, আইএল। তো আইএল কারেন্টের মানটা হলো 450 প্লাস আমাদের 4.6, দ্যাট মিন্স কত হবে, 454.6 অ্যাম্পিয়ার।
সো আমাদের দেখো অর্থাৎ আমাদের কিসের মানটা আমরা এখান থেকে বের করলাম, এখান থেকে আর্মেচার কারেন্টের মানটা আমরা এখান থেকে বের করলাম। সো এখন যদি আমরা কি করি এই সার্কিটে অর্থাৎ এই অংশে আমরা কি করব, একটা কেভিএল ইউজ করব। সো এই অংশে যদি আমরা এইদিকে কেভিএল ইউজ করি দ্যাট মিন্স এটা হবে মাইনাস, এটা প্লাস, তারপর এটা প্লাস, এটা মাইনাস। দ্যাট মিন্স আমরা যদি এখন কি করি কেভিএল ইউজ করি দ্যাট মিন্স আমরা কি পাবো, মাইনাস ইজ ইকুয়াল টু আমি একবারে লিখলাম ইজ ইকুয়াল টু কি হবে আমাদের ভিটি প্লাস আইএ আর এ। আমরা কিন্তু এই অর্থাৎ ডিসি জেনারেটর শান্ট জেনারেটর সম্পর্কে ইন্টেলিজেন্স কিন্তু আমরা বিগত লেকচারগুলোতে দেখেছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমাদের বিডি একাডেমি কেয়ার, এই বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা। বিডি একাডেমি কেয়ারটিকে সাবস্ক্রাইব করবা এবং এখানে দেখো আমাদের ডিসি মেশিন অর্থাৎ মেশিন সম্পর্কে ইন ডিটেলস সবগুলো আলোচনা করা হয়েছে। সো দেখো আমরা এখান থেকে ব্রাশ ড্রপের মানটা 0 এখানে ধরে নিব। তো এখান থেকে অর্থাৎ টার্মিনাল ভোল্টেজের মান তো আমাদের দেওয়া আছে 230 ভোল্ট, প্লাস আই এর মানটা আমরা কত পেলাম 454.6 অ্যাম্পিয়ার, গুণন আর এর মানটা দেওয়া আছে 0.03। দ্যাট মিনস এইটুকু অংশে যদি আমরা কি করি ক্যালকুলেট করি তাহলে আমরা কত মান পাবো, 243.64 এত ভোল্ট। দেখো আমাদের এখানে একটা লক্ষণীয় বিষয়, আমাদের টার্মিনাল ভোল্টেজটা দেওয়া ছিল কত, টার্মিনাল ভোল্টেজ দেওয়া ছিল 230। আমরা অর্থাৎ আমাদের ডেভেলপ ভোল্টেজটা কত আমরা এখান থেকে পেলাম 243। অর্থাৎ অলওয়েজ আমাদের কি হবে জেনারেটরের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি হবে জেনারেটরের ক্ষেত্রে ফর জেনারেটর আমাদের কি হবে ইজি এর মানটা অলওয়েজ কি হবে টার্মিনাল ভোল্টেজের থেকে বেশি হতে হবে। এই অংশটা এইটুকু অংশ মনে রাখবো। এখান থেকে আমাদের ম্যাথটা অ্যাকুরেট হয়েছে কিনা অর্থাৎ আমাদের ম্যাথটা সঠিক হয়েছে কিনা এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। অর্থাৎ টার্মিনাল ভোল্টেজের থেকে ইজি অর্থাৎ ডেভেলপ আমাদের যে ইনডিউস ইএমএফ এর মানটা কি হবে ইনডিউস ভোল্টেজের মানটা অলওয়েজ বেশি হবে। সো আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল অর্থাৎ 26.3 নিয়ে আমাদের এই লেকচারে আমাদের ইন ডিটেইলস আলোচনা করলাম। যদি ভিডিওটা অর্থাৎ ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমরা কি করব কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করব। সো ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং আমাদের ভিডিও একাডেমি চ্যানেলটিকে অবশ্যই কি করব সাবস্ক্রাইব করব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।